একটি পাওয়ার টিলার কিনতে এখন গুনতে হয় প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা। আধুনিক কৃষি যন্ত্রের এই আকাশ ছোঁয়া দামে হিমশিম খাচ্ছেন দেশের প্রান্তিক পর্যায়ের কৃষকরা। ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়া এসব যন্ত্রপাতির বিকল্প হিসেবে তারা এখন ঝুঁকছেন পুরনো যন্ত্রের দিকে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গড়ে উঠেছে এমনই একটি ব্যতিক্রমী কৃষি যন্ত্রের হাট, যা হয়ে উঠেছে তাদের টিকে থাকার অন্যতম কৌশল। নতুন যন্ত্রের আকাশ ছোঁয়া দামের ভিড়ে গরিব কৃষকের ভরসা হয়ে উঠেছে এই পুরাতন কৃষি যন্ত্রের হাট। এখানে পাওয়ার টিলার, ধান মাড়াই কল, থ্রেসার, রাইস মিলের হলার থেকে শুরু করে বিভিন্ন ডিজেল ইঞ্জিন সবই মেলে সাশ্রয়ী দামে। মৌসুম শেষে কৃষকেরা নিজেদের ব্যবহৃত যন্ত্র এখানে বিক্রি করেন, আবার অন্যরা কিনে নেন নতুন চাষের প্রস্তুতির জন্য। আমরা বিক্রি করি পুরাতন পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, প্লাস আপনার মাড়াই মেশিন, বোমা মেশিন, এগুলাই মূলত বেশিরভাগ বিক্রি করি। আর আমাদের পাইকার পত্র আসা হলো বহু দূর থেকে, যেরকম টাঙ্গাইল, গোপালপুর বাজার, এরপরে আপনার হলো মুক্তাগাছা, এরপরে আপনার রাজশাহী, বিভিন্ন অনেক দেশ থেকেই আপনারা এখানে আসা পাইকারি জিনিসপত্র নিয়ে যান। আর এলাকার যেটা আছে, এলাকার মধ্যে কৃষকরা প্লাস নিতেছে, প্লাস একটা দিতেছে, যেটা লাগতেছে এটা নিতেছে আমাদের কাছ থেকে, আবার ওর পুরানটা আবার আমাদেরকে দিয়ে দিতেছে, আমরা আবার এটা বাঙ্গারি হিসেবে বিক্রি করতেছি। সাঙ্গে সাইকেল হয় না, নতুন গিয়ে আনতে পারি না, এনে কিছু কম পয়সায় পাওয়া যায়, আমরা এন থেকে কিনে নিয়ে চালাইতে পারি বা আমাদের অনেক সাশ্রয় হয়। এই কারণে আর কি আমরা এন থেকে কিনে নিই মধুর বাজার থেকে। প্রায় 30 বছর ধরে চলছে এই বাজার। ঈশ্বরগঞ্জ, নন্দাইল ছাড়াও পাশের ত্রিশাল, গফরগাঁও, হোসেনপুর, তারাইল, গৌরীপুর, এমনকি টাঙ্গাইল ও শেরপুর থেকেও কৃষকরা আসেন এখানে কেনাকাটা করতে। 3 যাবত ধরে যন্ত্রপাতিগুলো এই জায়গায় আছে, তো আমরা এখান থেকে ক্রয় করে নেই এবং আবার প্রয়োজনে আবার এই জায়গায় বিক্রি করে দিই। এতে আমাদের এলাকাবাসী খুবই লাভবান হচ্ছে কৃষির দিক দিয়ে। আমরা এখান থেকে বিভিন্ন ধান মাড়াইয়ের মেশিন নেই, তারপর আমাদের যে হাল চাষ করা লাগে সে সমস্ত যন্ত্রপাতি এই জায়গা থেকে আমরা ক্রয় করে নিই। ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান ও নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাইমা সুলতানা জানিয়েছেন, পুরনো কৃষিযন্ত্র কৃষকের সাধ্যের মধ্যে হওয়ায় এই উদ্যোগ প্রশংসনীয়। এতে গরিব কৃষকেরা সাশ্রয়ী দামে যন্ত্র পাচ্ছেন। পাশাপাশি কৃষি অফিস থেকেও ভর্তুকি মূল্যে যন্ত্র সরবরাহ অব্যাহত রয়েছে। তবে সঠিক ব্যবহার নিশ্চিত করতে দক্ষতা ও সচেতনতা জরুরি। এই হাটের নির্দিষ্ট কোনো দিন নেই, তবে চাষাবাদের মৌসুম শেষে অথবা জমি প্রস্তুতির সময় ভিড় সবচেয়ে বেশি হয়। বছরে কয়েক কোটি টাকার যন্ত্র কেনাবেচা হয় এই হাটে। নাওমি নাসরিন, ডেইলি সান।